হ্যালো ফ্রেন্ড, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। একজন স্টুডেন্ট হিসেবে অনেক সময় একটি পাসপোর্ট অতি জরুরি প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়ায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি সাবমিট করি 7 জুলাই 2023 এবং আমার পাসপোর্ট রেডি হয়ে যাওয়ার কনফার্মেশন মেইলটি আসে 23 জুলাই 2023। অর্থাৎ মাত্র 16 দিনের মধ্যে আমার পাসপোর্টটি আমি হাতে পেয়ে যাই। তবে পাসপোর্ট খুবই দ্রুত সময় পাওয়ার জন্য আপনার প্রয়োজন বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র। আর এজন্যই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কোন কোন কাগজপত্র বা ডকুমেন্ট ব্যবহার করলে আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যেতে পারবেন এবং এক্ষেত্রে আপনার অন্য কোনো ব্যক্তির সাহায্য একদমই প্রয়োজন হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একটি পাসপোর্ট কমপ্লিটলি হাতে পেতে 5টি স্টেপস আপনাকে ফলো করতে হবে। প্রথমত রয়েছে অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা এবং টাকা পেমেন্ট করা। দ্বিতীয়ত রয়েছে পাসপোর্ট অফিসে আপনার ডকুমেন্ট সাবমিট করা। 3 নম্বর স্টেপটি হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন কমপ্লিট করা এবং চতুর্থ অপশনে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট করা এবং সর্বশেষ যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি নেওয়া। আর এই 5টি স্টেপসের মধ্যে 2, 3 এবং 4 এই 3টা জায়গাতেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। আর এই ভিডিওটি থেকে আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ডকুমেন্ট আপনি খুব ভালোভাবে জানতে পারবেন। পাসপোর্ট কমপ্লিট করার 5টি স্টেপসের মধ্যে দ্বিতীয় স্টেপ অর্থাৎ পাসপোর্ট অফিসে ডকুমেন্ট সাবমিশন। এখানে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে, যার প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড নামে একটি পেপার, যেটা মূলত আপনি ই পাসপোর্ট ফর্ম পূরণ করার পরে পেয়ে যাবেন। এটাকে প্রিন্ট করে আপনাকে নিয়ে যেতে হবে, যেটা আপনি আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে যে ডকুমেন্টটি নিতে হবে সেটা হচ্ছে চালান ফর্ম। আর এই চালান ফর্মটি আপনি টাকা পেমেন্ট করার পরই পেয়ে যাবেন। আর এই চালান ফর্মের 4টা অংশ রয়েছে, যেখানে আপনাকে নিচের 2টি অর্থাৎ ই পাসপোর্ট অধিদপ্তরের কপি এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কপিটি অবশ্যই কেটে আলাদা করে নিয়ে যেতে হবে। তবে বাকি 2টি অংশ আপনি আপনার কাছে রাখবেন। এরপর আপনাকে যে পেপারটি নিতে হবে সেটা হচ্ছে ই পাসপোর্ট আবেদন ফর্ম, যেটা মূলত 3 পৃষ্ঠার একটি পেপার, যেখানে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে 3 নম্বর পেজে ব্যাংক পেমেন্ট ইনফরমেশন একটি অংশ রয়েছে, যেটা অবশ্যই আপনাকে নিজের থেকেই পূরণ করতে হবে। এরপর আপনাকে যে পেপারটি নিতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের একটা ফটোকপি। এরপর আপনাকে যে পেপারটি নিতে হবে সেটা হচ্ছে আপনার বাবা এবং মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। আর এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্ত্রী বা স্বামী তার এনআইডি কার্ডের ফটোকপিটি আপনাকে সাথে নিতে হবে। তারপর আপনাকে একজন স্টুডেন্ট হিসেবে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপিটি নিতে হবে। এছাড়া এরপরে রয়েছে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে শিক্ষা গ্রহণ করছেন সেই প্রতিষ্ঠান থেকে একটি টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র আপনাকে নিতে হবে। এরপর আপনার যে পেপারটি দরকার হবে সেটা হচ্ছে লাস্ট টার্মের যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে তার একটা ফটোকপি। তবে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়ে না থাকেন সেক্ষেত্রে এটা অপশনাল। এরপর রয়েছে আপনার নাগরিক সনদপত্র, অবশ্যই এটা আপনাকে নিতে হবে। এখন আপনাকে যে পেপারটি নিতে হবে সেটা হচ্ছে আপনার বাড়ির ইলেকট্রিক বিলের যে পেপারটি রয়েছে সেটা আপনাকে নিতে হবে। অনেক সময় এটারও প্রয়োজন হয়ে পড়ে। আশা করি এই সকল ডকুমেন্ট নিয়ে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন তাহলে প্রথমবারে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন আসি বায়োমেট্রিক ভেরিফিকেশন ক্লিয়ার করার জন্য আপনার কী ডকুমেন্ট লাগবে। এটা একদম সিম্পল এবং ইজি একটা প্রসেস। বেসিক্যালি আপনার স্টেপ 2 থেকে যে স্লিপটি দিয়েছে সেটা দেখিয়ে আপনাকে নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে আপনাকে আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশনটি ক্লিয়ার করতে হবে। এখন আসি 4th স্টেপ, যেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স। আমরা অনেকেই মনে করি যে এটা অনেক জটিল হয়ে থাকে, তবে আপনার সকল কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনি খুব সহজেই এই স্টেপটি ক্লিয়ার করতে পারবেন। আর পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো হচ্ছে
প্রথমত আপনার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। এছাড়া আপনার বাবা এবং মায়ের এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে এবং অবশ্যই আপনার নাগরিক সনদপত্রের একটা কপি নিয়ে যেতে হবে। এছাড়া প্রয়োজন হবে আপনার যে বাড়িটি রয়েছে বা আপনাদের বাড়ির যে জমিটা রয়েছে সেই জমির পর্চার একটা ফটোকপি দরকার হবে। এছাড়াও আপনার প্রয়োজন হবে ভূমি উন্নয়ন কর পরিষদ রসিদের একটা ফটোকপি। তাছাড়া আপনার স্টুডেন্ট আইডি কার্ডের একটা ফটোকপি, আপনার ইউনিভার্সিটি বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া একটা টেস্টিমোনিয়ালের প্রয়োজন হবে এবং সর্বশেষ যে পেপারটি আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার বাড়ির ইলেকট্রিক বিলের পেপার। এই সকল ডকুমেন্টগুলোর মাধ্যমে আপনি খুব সহজে পুলিশ ক্লিয়ারেন্সটা কমপ্লিট করতে পারবেন। এভাবে প্রত্যেকটি স্টেপ ক্লিয়ার করার পর আপনার পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনাকে অবশ্যই ডেলিভারি স্লিপ এবং আপনার অরিজিনাল এনআইডি কার্ডটি নিয়ে পাসপোর্ট অফিসে যেয়ে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে হবে। এভাবে আপনি এই সকল প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আপনার পাসপোর্টটি রেডি করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।